বছরের শেষে জারি করা হলো একটি নতুন নির্দেশিকা অর্থ লেনদেনের জন্য। এনসিপিআর ওপর থেকে জারি করা নির্দেশ অনুযায়ী এইপিএস বা আধারে বায়োমেট্রিকের মাধ্যমে করতে পারবে না আর কোনো টাকার লেনদেন, ফলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এই এনসিপিআই কি এবং কি কাজ করে, কি কারণে এইপিএস বা আধারে বায়োমেট্রিকের মাধ্যমে অর্থ লেনদেনের ব্যাপারটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলো এবং কিভাবে আপনি এই আধারে বায়োমেট্রিকের মাধ্যমে অর্থ লেনদেন করতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে যারা অর্থ লেনদেনের জন্য আধারে বায়োমেট্রিক ব্যবহার করে থাকে। এরকম ইউনিক এবং হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দেশের খুব কম সংখ্যক মানুষ আছে যাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, ফলে অর্থ লেনদেনের জন্য আমাদেরকে এনসিপিআর উপরে নির্ভর করতে হয়। এই এনসিপিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এর কাজ হলো অনলাইনের মাধ্যমে অর্থ লেনদেনের ব্যাপারটি সম্পূর্ণভাবে দেখাশোনা করে। এবার দেখে নিন যে কি কারণে এই আধারে বায়োমেট্রিক বা এইপিএস সিস্টেমকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলো। তার আগে দেখে নেওয়া যাক এই এইপিএস সিস্টেমকে কি কারণে চালু করা হয়েছিল। আমরা সাধারণত অর্থ লেনদেনের জন্য ব্যাংক বা এটিএম পরিষেবাকে ব্যবহার করে থাকি, তবে দেশের মধ্যে এরকম বহু জায়গা আছে যেখানে এখনো ব্যাংকিং পরিষেবা বা এটিএম পরিষেবা উন্নতি করতে পারেনি, ফলে সেই জায়গায় মানুষদের অর্থ ব্যাংকিং পরিষেবা দেওয়ার জন্য এবং আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংকের লক্ষ্য পূরণ করার জন্য এই এইপিএস বা আধার এনাবেল পেমেন্ট সিস্টেম বা আধারে বায়োমেট্রিকের মাধ্যমে অর্থ লেনদেনের ব্যাপারটি সম্পূর্ণভাবে চালু করা হয়েছিল। এই এইপিএস সিস্টেমের মাধ্যমে অর্থ লেনদেনের জন্য আপনাকে কোনো ব্যাংকে বা এটিএম এ যেতে হবে না। আপনার বাড়ির আশপাশে যে সিএসপি বা কমন সার্ভিস সেন্টার আছে তার মাধ্যমে আপনি অর্থ লেনদেন করতে পারবেন এইপিএস সিস্টেমকে কাজে লাগিয়ে। এর জন্য আপনার আধার যে বায়োমেট্রিক আছে সেটা লাগবে এবং এর মাধ্যমে আপনি একবারে 10,000 টাকা এবং চাইলে দিনে এর থেকেও বেশি টাকা লেনদেন করতে পারবেন। তবে বিভিন্ন জায়গা থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী আমাদের আধারে বায়োমেট্রিক আমরা ব্যবহার করছি সাধারণত জমি বা রেজিস্ট্রারি ক্ষেত্রে এবং বিভিন্ন জায়গায়, তবে সেই জায়গা থেকে এই আধারে বায়োমেট্রিককে সংগ্রহ করে প্রতারকরা প্রতারণা শুরু করেছে, ফলে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিচ্ছে টাকা। এনসিপিআই এই আধারে বায়োমেট্রিকের মাধ্যমে টাকা লেনদেনের ব্যাপারটি বন্ধ করার জন্যই এই নির্দেশনাটি চালু করা হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন ব্যাংক থেকে তার গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে এই এইপিএস সিস্টেমকে বন্ধ করার জন্য এসএমএস যা চালু করেছে। আপনার কাছে না কোনো এসএমএস গেলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। এবার দেখে নিন যে কিভাবে আপনি এইপিএস সিস্টেমকে চালু করবেন। এনসিপিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জারি করা নির্দেশ অনুযায়ী আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক করা আছে এবং তার মাধ্যমে এইপিএস সিস্টেমকে বন্ধ করা হয়েছে। তবে গ্রাহক চাইলে এইপিএস সিস্টেমকে চালু করতে পারে, তার জন্য তার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে একটি দরখাস্ত জমা দিতে হবে এবং তার মাধ্যমে সে পুনরায় এই এইপিএস সিস্টেমকে চালু করতে পারবে। এনসিপিআই জারি করা নতুন নির্দেশ সম্পর্কে আপনার মতামত ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে, যাতে তারা যদি এইপিএস সিস্টেমের মাধ্যমে অর্থ লেনদেন করতে চায় তাহলে সেটা কিভাবে করবে। এরকম ইউনিক এবং হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক এবং হেল্পফুল ভিডিওতে।